নমস্কার বন্ধুরা, তো রিয়েলমির তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন অফিসিয়ালি চায়নাতে তো লঞ্চ হয়ে গেছে। তো বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। ফোনটার নাম হলো Realme GT Neo 5 AC। তো ওই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে এসি বলে যে রিয়েলমির ভেরিয়েন্টটা আসতে চলেছে, কেন আমার মতে মনে হয় 30,000 টাকার আশেপাশে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর একটু বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন নিয়ে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে রিয়েলমির ফোনটা পেছন দিক থেকে আপনি টোটাল দুটো কালার পাবেন, নর্মাল ব্ল্যাক আর গ্রেডিন কালার। আর এর পেছন দিকে আছে টোটালি প্লাস্টিকের ব্যাক কভার। ফোনটা থিকনেস হলো 8.9 মিলিমিটার আর ওয়েট হলো 193 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ 1.5K 144 হার্জ 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1500 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 1400 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও, 2160 হার্জের PWM ডিমিং রেট। ডিসপ্লে সার্টিফিকেশনের দিক থেকে আছে HDR10+ সার্টিফিকেশন। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাস 5। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট কোয়ালিটি ডিসপ্লে এটি আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে আছে স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 2 প্রসেসর, যার সঙ্গে আপনি টোটাল দু ধরনের কুলিং সিস্টেম পাবেন। একটা হলো 4500 মিলিমিটার স্কোয়ারের ভেপার কুলিং চেম্বার, দ্বিতীয়টা হলো 6580 মিলিমিটার স্কোয়ারের একটা দ্বিতীয় টাইপের কুলিং সিস্টেম। আর এই কারণে এর যে আনটুটু স্কোর সেটা হলো 10 লাখেরও বেশি। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 64, 8 আর 2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে আপনি EIS এর অপশন দেখতে পাবেন। এই যে ফোনটা টোটাল 4টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8 256GB, 12 256GB, 12 512GB আর 16GB আর 1TB ভেরিয়েন্টে আপনি এটা দেখতে পাবেন। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1 আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 5500 mAh ব্যাটারি, তার সঙ্গে 100 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচারোলজিতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কোনো ধরনের 3.5 জ্যাক নেই আর ডুয়াল স্টেরিও স্পিকার, মানে যার সঙ্গে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন অবশ্যই দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, কি দামে এটা লঞ্চ হবে। তো দেখুন এই ফোনটা চায়নাতে লঞ্চ হয়েছে 2000 ইউয়ানে, আর এক্স্যাক্টলি সেম 2000 ইউয়ানে চায়নাতে লঞ্চ হয়েছিল আইকো নিও 7। এবার আইকো নিও 7টা ইন্ডিয়াতে প্রাইস 30,000। তার মানে অবভিয়াসলি রিয়েলমি GT Neo 5 AC ইন্ডিয়াতে লঞ্চ হবে এক্স্যাক্টলি 30,000 টাকায়। আর আপনারা যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশটা লঞ্চ হওয়ার কথা ওই 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে রিয়েলমির ফোনটা যে আসতে চলেছে 30,000 টাকায়, সত্যি কি সবচেয়ে ভালো স্মার্টফোন, নাকি এর চেয়ে বেটার কোনো ফোন অ্যাভেলেবেল আছে বা আসতে চলেছে। তো দেখুন এই ফোনটার সঙ্গে দ্বিতীয় একটাই ফোন কম্পিট করতে পারবে, যেটা নাম হচ্ছে পোকো F5। ওই ফোনটা আসলে চায়নাতে রিসেন্টলি একটা ফোন লঞ্চ হয়েছে Redmi Note 12 টার্বো, ওটার রিব্র্যান্ডেড ভার্সন হবে। অবশ্যই এই দুটোর সঙ্গে একটা ডিটেল কম্পারিজন আমি একটু পরে আমি পাবলিশ করব, অবশ্যই দেখে নেবেন। তো আমরা যদি Realme GT Neo 5 AC আর যে পোকো F5 দুটো ডিসপ্লে সম্বন্ধে বলি, ডিসপ্লের দিক থেকে রিয়েলমি অবভিয়াসলি বেটার, কেননা বিগার ডিসপ্লে, বেটার রেজলিউশন, বেটার রিফ্রেশ রেট, বেটার টাচ স্যাম্পলিং রেট, বেটার ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, বেটার ব্রাইটনেস, মানে সব দিক থেকে পোকো F5 এর চেয়ে ডিসপ্লেটা বেটার। প্রসেসরের দিক থেকে দুটোতে সেম প্রসেসর, কিন্তু রিয়েলমির যে কুলিং সিস্টেম সেটা অবভিয়াসলি পোকো F5 এর চেয়েও বেটার। তার মানে এই দিক থেকে রিয়েলমি একটু বেটার। ক্যামেরার দিক থেকে আমার মতে মনে হয় পোকো এখানে স্লাইটলি বেটার, কেননা 64 মেগাপিক্সেল ক্যামেরা, তার সঙ্গে OIS এর অপশন পাবেন, কিন্তু রিয়েলমিতে আপনি EIS এর অপশন পাবেন। তো ওই দিক থেকে আমার মতে মনে হয় পোকো একটু বেটার। র্যাম আর রমের যে ভেরিয়েন্ট, এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কিন্তু কোয়ালিটির দিক থেকে একটা মেজর ডিফারেন্স আছে। পোকোতে আপনি পাবেন LPDDR5 এর র্যাম, রিয়েলমিতে আপনি পাবেন LPDDR5X এর র্যাম। এই দিক থেকে একটা মেজর ইমপ্রুভমেন্ট আছে। ব্যাটারি আর চার্জিং এর দিক থেকে পোকোতে পাবেন 5000 mAh ব্যাটারি, 700 ওয়াটের চার্জার। রিয়েলমিতে আপনি পাবেন 5500 mAh ব্যাটারি আর 100 ওয়াটের চার্জার। তার মানে এই দিক থেকে রিয়েলমি বেটার। আর তাছাড়া রিয়েলমিতে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পোকোতে সেটা মিসিং আছে। তারপরে দেখুন ভিডিওর লাস্টে আমি এটাই বলবো, যদি আপনি আগামী 1 মাসের মধ্যে কোনো দারুণ একটা স্মার্টফোন নিতে চান, তো আমার মতে মনে হয় 30,000 টাকার আশেপাশে রিয়েলমি GT Neo 5 AC চেয়ে বেটার ফোন আর কোনো হতে পারেনি 2023 সালের জন্য। আর আমি চেষ্টা করবো যে যখনই ফোনটা আসবে আপনার জন্য অবশ্যই এটা রিভিউ করার। তো এবার আপনি যে কোনো সঙ্গে অবশ্যই জানবেন এই যে রিয়েলমির নতুন ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে
হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।